কাচকি মাছের চচ্চড়ি, কাচকি মাছের ভুনা, এছাড়া কাচকি মাছের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমরা খেয়েছি। বাট কাচকি মাছের ভাজা যে এতটা মজার তা না খেলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে কাচকি মাছ ভাজা। এখানে 100 গ্রামের মতো কাচকি মাছ আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাফ চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, আর এটা কিন্তু ফিশ কারি মশলা। আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, যে কোনো মুদির দোকানেও পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মাছ রান্না করলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। কাচকি মাছে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, আর এটা দূর করার জন্য অবশ্যই কিন্তু লেবুর রসটা ইউজ করতে হবে। তাহলে দেখবেন এটা রান্নার পর একদমই গন্ধটা থাকবে না। আর এই ফিশ কারি মশলা দেওয়ার কারণে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, আর গন্ধটাও একদমই চলে যাবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ম্যারিনেট করার পর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো আমি কিন্তু রেস্টে রাখছি না, ডিরেক্ট ভেজে নেব। আর এই কাচকি মাছ যেদিন ভাজি করবেন সেদিন কিন্তু ভাতটা একটু বাড়িয়ে রান্না করবেন, কারণ এটা এতটাই মজার, এক থালা ভাত নিমেষে কখন শেষ হয়ে যাবে টেরও পাবেন না। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রেসিপিটি ট্রাই করতে পারেন। তবে সরিষার তেল যদি হাতে কাছে থাকে অবশ্যই সরিষার তেল দিয়ে রেসিপিটি বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন ম্যারিনেট করা মাছগুলিকে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু প্যানের চারিপাশটা এভাবে ছড়িয়ে দিতে হবে মাছটাকে যত ছড়িয়ে এভাবে দেবেন তত কিন্তু মাছটা ক্রিস্পি হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু হাই হিটে রেখে পুরো রান্নাটাই করে নিতে হবে। কোনো অবস্থাতে কিন্তু চুলার পাওয়ারটা কমানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলি একদম বেশি সিদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন আর কিন্তু এটা ফ্রাই হবে না, হয়ে যাবে মাছ ভর্তার মতো। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো এক পাশটা যখন হয়ে যাবে এরকম ব্রাউনিশ কালার মতো, তখন হালকা করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টিয়ে ছড়িয়ে দিয়ে বারবার আলতোভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একদম যখন শেষের দিকে ক্রিস্পি হয়ে যাবে এপাশ ওপাশ, তখন চুলার পাওয়ারটা মিডিয়ামে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপর আমি মাছগুলিকে একটা সাইড করে নিয়েছি, আর এক সাইডে আমি বড় একটি পেঁয়াজ খুব ভালোভাবে একদম চিকন করে কুচি করে নিয়েছি, আর সেটা কিন্তু আমি এই পাশটা ভেজে নিচ্ছি। চাইলে মাছটাকে কিন্তু এভাবেও ভেজে নিয়ে খাওয়া যায়, বাট আমি আরেকটু মজা করে ভেজে নিয়েছি। তো আমি এর সাথে আর কি অ্যাড করে নিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। তো পেঁয়াজটাকে এভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। আর চুলার পাওয়ারটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু মাছগুলি পুড়ে যাবে। চাইলে মাছগুলিকে আপনারা তুলেও রেখে এই পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন। কাচকি মাছের চচ্চড়ি, কাচকি মাছের ভুনা, কাচকি মাছের পাকোড়া, কাচকি মাছের ভর্তা, এছাড়াও কাচকি মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন, ভীষণ মজার। আর কাঁচামরিচ কিন্তু আমি ফালি করে অ্যাড করে নাই, এভাবে অ্যাড করে দিয়েছি, তাতে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে, কিন্তু ঝাল হবে না। আর বাচ্চারা তো কাচকি মাছ দূরের কথা কোনো মাছই তেমন ঠিকভাবে খেতে চায় না। তো এভাবে কাচকি মাছ আপনারা একবার ভেজে বাচ্চাদের দিয়ে দেখবেন, চেয়ে চেয়ে খাবে, এতটাই মজার। আর এটা কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর গরম গরম ভাতের সাথে যে কতটা মজার আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে শেষ পর্যায়ে একটুখানি ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো ধনিয়া পাতা আমার কাছে ছিল না, এজন্য আমি অ্যাড করে নেই, তবে আপনাদের হাতে কাছে যদি থাকে অবশ্যই অ্যাড করে নেবেন। তো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন। আর পেঁয়াজগুলি কিন্তু একটু বেরেস্তা টাইপের হয়ে গিয়েছে, যেটা খেতে কিন্তু ভীষণ মজার, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগবে। আপনারা অবশ্যই এভাবে গরম গরম পরিবেশন করবেন গরম ভাতের সাথে। কাটার কারণে কিন্তু বাচ্চারা এই কাচকি মাছটা খেতে চায় না বা খেতে পারে না। তো এভাবে মুচমুচে করে বানিয়ে দিয়ে দেখবেন চিপসের মতো একদম মজা করে বাচ্চারা খেয়ে ফেলবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।